নমস্কার। অবন্তিকা আজকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে আবার একটা পুজোর শাড়ির এপিসোডে চলে আসলাম তোমাদের রিকোয়েস্ট মতন। আজকে পুরো দেখাবো একটা ঢাকাই মসলিনের এপিসোড, মানে ঢাকাই আর মসলিন দুটোকে একসাথে। আমি নিজেও আজকে একটা তোমাদের উপর ভরসা করি আজ প্রথম একটা মসলিন পরলাম, কারণ আমার ধারণা ছিল হয়তো যে এটা ট্রান্সপারেন্সি থাকবে, আমরা পড়তে পারবো না, কিন্তু দেখলাম যে না, সত্যি তোমরা যারা এটা পড়ো সকলে সত্যি কেন পড়ো এটা এখন আমি বুঝতে পারলাম নিজে পড়ার পরে। এবার আরেকটা আমি শুরু করছি আজকে সাদা শাড়ি দিয়ে, ঢাকাই দিয়ে শুরু করছি। 85 কাউন্টের ঢাকাই, এগুলো সবই এই যে সাদায় সাদা। আমার হোয়াইটে অনেকগুলো রিকোয়েস্ট ছিল, মোটামুটিভাবে যে কটা করতে পেরেছি এই পরিস্থিতিতে। এটা এরকমভাবে পুরোটা যাচ্ছে, একদম মানে ডায়াগোনালি কাজ। আর এটা হচ্ছে ভেতরের পোর্শনটা দেখাই, এটা হচ্ছে ভেতরের পোর্শনটা। এইভাবে শাড়িটা ফোল্ড থাকে। এটার দাম হচ্ছে 14,950। তার আমি এটা একটু ধরে নিয়ে এভাবে, তারপর তোকে ব্লাউজটাকে আমাকে দে। এই যে এটা হচ্ছে গোটা শাড়িটা, এটা হচ্ছে তার ব্লাউজ পিসটা। সাদায় সাদাটা সবসময় সুন্দর লাগে, এবং এটা পার্টিকুলারলি মানে যাদের ভীষণভাবে চাইছেন এইটা, তাদের জন্যই আমি মেনলি আরও তাড়াতাড়ি করে বুনতে, মানে বোনা হয়ে গেছে অনেক শাড়ি, কিন্তু সব শাড়ি এখন আসতে পারছে না। এবার এই যে যতটুকুনি এসেছে ততটুকুই আমি তোমাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছি। এটা আরেকটা দেখাই সাদায় সাদা, এটা আমাদের পোনাফুল ডিজাইনে, ওটা একটু তাচ্ছা ডিজাইনে। এইটা হচ্ছে আরেকটা সাদায় সাদা দেখাচ্ছি। এটা তো সব সময়ের জন্য জনপ্রিয়, কারণ এটা সব কিছুতেই কিন্তু সাদায় সাদা লাগে, কোনো এজ বার নেই এটার, পার্টিকুলারলি কোনো এজ বার নেই, সবাই পড়তে পারো সবাই। আর যারা একদম নতুন ভিউয়ার্স আজকেই প্রথম দেখছো, একটু পুরোটা পর্যন্ত দেখো, অনেকগুলো অন্যরকম শাড়িও দেখাবো। এটা হচ্ছে ভেতরের পোর্শনটা দেখালাম, সবই কিন্তু একই রকম ঢাকাই, শুধু ডিজাইন একটু একটু আলাদা প্রত্যেকটারই। সবই কিন্তু সুতি বাই সুতি, যেটা কখনো ফাঁসবে না। বহু ব্যবহারে হয়তো অনেক পরে ফাঁসতে পারে, কিন্তু যেটা আমাদের সিল্কে অনেকেরই অভিজ্ঞতা আছে যে কিছুই করলাম না কিন্তু শাড়ি অটোমেটিক নিজে থেকেই ফেঁসে গেল, সেটা কিন্তু এই কটন বাই কটনে কখনো হবে না। এটার দামটা একটু বলে দিই দেখে, 12,550, 12,550। এবার আরেকটা দেখাই, এটা একটুখানি বিস্কিট কালার, লাইট বিস্কিট কালার বডিটা, বেস কালারটা, তাতে একটু মাল্টি কালার বুটা আছে, আর একটু বড় বুটা, একটু বিগ বুটা আছে এর মধ্যে, এবং বুটাটাও একটু অন্যরকম। এটা আরেকটু বেশি কাউন্টের ঢাকাই, তার জন্য এখানে কোনো স্টার্চের ব্যবহারই হয়নি। এটা হচ্ছে শাড়ির পাল্লু পোর্শন, বডি পোর্শন দেখাচ্ছি। এবার ভেতরের পোর্শনটা দেখাচ্ছি। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন, 18,950, 18,950। এই যত দাম বাড়বে শাড়িগুলো তত সুতোর কাউন্ট বেশি হবে, এবং তাতে মারের ভাবটাও কম থাকবে। এটাই মোটামুটিভাবে প্রচলিত ভাবে বোনা হয়, যে কোনো স্টেটেই শাড়ি বোনা হোক না কেন তার একটা নিজস্বতা থাকে, সেটাই হচ্ছে বাংলাদেশের ঢাকাইয়ের ক্ষেত্রে এইটা। এটা হচ্ছে তার ব্লাউজ পিস। এবার দেখাচ্ছি আর একটা, যেটা একদমই আমাদের সাদা লালে দেখাবো, কারণ সাদা লালের রিকোয়েস্ট ছিল। যেহেতু নবরাত্রি এবং দুর্গাপূজা আসছে, তাই সকলেই একটু সাদা লালের কথা বলেছিলেন। সাদা লালে অল ওভারে কাজ, অল ওভারে জাল, এটা দেখাচ্ছি। এটাও ভীষণ সুন্দর দেখতে, সবটাতেই কিন্তু একই রকম কাজ। এবার ভেতরের পোর্শনটা একটু দেখাই, এটা ভেতরের পোর্শন, এখানে কিন্তু অন্য কোনো রং নেই, সুতির ঢাকাই, কটন বাই কটন। এটার দামটা বলে দিই, এটারও দাম হচ্ছে 18,600 নাকি 15,650, 15,650। সরি, মার্জনা করে দিও, একটু ভুল বলে ফেলেছিলাম। এটা 15,650। আমি একটু ঠিক করে ধরে নিই শাড়িটা, কারণ এগুলোতে এই ফোল্ডে না গেলে তোমাদের কাছে আমাদেরও খারাপ লাগবে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এটা ধর প্রণিমি। এবার একটা খুলি আমি। আজকে কিন্তু সাদার মধ্যেই আছি আমরা, সাদা ছাড়া আজকে বোধহয় মনে হচ্ছে অন্য রং দেখাবো না, আজকে সাদাতেই দেখাবো। জবা ফুল, সাদাতে জবা ফুলের মতন প্যাটার্ন করা হয়েছে,
একদম বর্ডারটা কিন্তু ভারী সুন্দর একটা স্লিক বর্ডার। এই একটু একটু চেঞ্জেস তো আমাদের লাগেই, না হলে একই শাড়ি আর তো বারবার পরা যায় না, তাই একটু একটু তো অন্যরকম করতেই হবে। ভীষণ সুন্দর দেখতে, এটা লাল আর সবুজ, এখানেও কিন্তু কোনো ব্ল্যাকের টাচ নেই। আমি একটু ভেতরের পোর্শনটা দেখাবো। এইটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা। সাদা শাড়ি বলে একটু যত্ন করে দেখাতে হচ্ছে, কারণ তোমাদের কাছে শাড়িটা যেন অ্যাজ ইট ইজ পৌঁছায়, এটা আমাদের সবসময় এই কামনাটা থাকে, তাই আমরাও একটু যত্ন করে দেখাতে চেষ্টা করি। এটা সাদাতে লালেতে আর বর্ডারে একটু গ্রিন আছে আর বুটার মধ্যে হলুদ আছে। এইটা হচ্ছে গোটা শাড়িটা, এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শনটা। দামটা কত মিমি? দামটা একটু দেখে বলি। 14,950, 14,950 একটা সিম্পল বাট এলিগ্যান্ট ঢাকাই শাড়ি দেখালাম, বাংলাদেশের ঢাকাই। এটা হয়ে গেল। এবার আরেকটা দেখাই। এটা আমি অনেকগুলো এপিসোডেই এরকম প্লেন ঢাকাই বেশ কিছু দেখিয়েছিলাম, কিন্তু এটা তোমরা অনেকে চেয়েছিলে তাই তখন দিতে পারিনি, আবার বুনিয়েছি এখন যদি তোমরা দেখো। কারণ আমরা কোনো সময় অর্ডার নিই না, তোমরা জানো, কারণ অর্ডার নিয়ে হয়তো যদি দিতে না পারি তখন খুব খারাপ লাগবে, তোমার সাথে আমার সাথে দুজনেরই খারাপ লাগবে, তুমি একটা মন করে অর্ডার দেবে, তাই আমি অর্ডার কখনো নিই না। আমি বানাতে পারলে তোমাদেরকে সবসময় এই ভিডিওর মাঝখানে দেখিয়ে দিই। এটা কিন্তু কোনো বুটা ছাড়া, আরও স্টাইলিশ দেখতে, একদম বুটা ছাড়া, জাস্ট বর্ডার এবং আঁচলে একটা ডায়মন্ড শেপের নকশা আছে। এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা ঢাকাই শাড়ি। যারা মনে করছো যে এবার পুজোয় একটা ঢাকাই পরবো, সে অষ্টমী হোক কি মা বরণী হোক, সব কিছুতেই কিন্তু সাদা লালের কোনো তুলনা হয় না, সবসময়ই কাজে লাগে। এটার দাম কত মিমি? আচ্ছা, 12,950, 12,950। খুব স্টাইলিশ একটা শাড়ি, কোরা আর লাল, সাদা নয়, কোরা আর লাল। এবার আরেকটা দেখাই, ওই কোরা অ্যান্ড রেডেতেই আবার একটা দেখাচ্ছি, কারণ সব রকম দামের মধ্যে দেখালাম, যার যেটা পছন্দ। এটা একদম ট্র্যাডিশনাল, এটা একদম আমাদের সকলের কাছেই হয়তো আছে। এই ডিজাইনটা বাংলাদেশের একদম চিরাচরিত, সব সময়ের জন্যই কিন্তু এইটা মানে তৈরি হয় বা তৈরি হয়ে থাকে। ভেতরের পোর্শনটা দেখিয়ে দিই। এটা ভেতরের পোর্শন এবং এর সাথে এর ব্লাউজটা দেখাই। মিমি একটু ব্লাউজটা দে, এটার সাথে এটার ব্লাউজটা একটু দেখাই, একটু দামটা বলিস। আচ্ছা, আমি একটু দামটা দেখে বলে দিই। দামটা হচ্ছে 10,950, 10,950। খুব কমন ডিজাইন, তাই তার দামটাও কিন্তু একদম রিজনেবল। এইটা ঢাকাইটা, এখানে আমি এইটা পর্যন্ত ঢাকাই দেখালাম। এবার একটু মসলিন দেখাই। কিছুটা ঢাকাই দেখিয়ে এবার আমাদের বাংলার মসলিন কিছু দেখাই। একটু ধর মিমি এটাকে। এবার তুই মসলিন খুলিস না, আমি খুলে নিতে পারবো। দেখাই একটু। সাদাতে সাদা, আবার কোরাতে কোরা। আমি মসলিন অনেকবার দেখিয়েছি, কিন্তু সত্যি ফ্র্যাঙ্কলি বলতে আমি মসলিন কোনোদিনও পরিনি, তাই আমার অতটা ভালোবাসা ছিল না। কিন্তু এখন ভাবতাম আমি বোধহয় এই শাড়িটা পরতে পারবো না, কারণ আমি তো ভীষণ রোগা, তাই কারণে। কিন্তু এখন পরার পরে মনে হলো যে না, এই শাড়িটা বোধহয় সবাই ক্যারি করতে পারবে। যারা শাড়ি ভালোবাসে তারা সকলেই এটা ক্যারি করতে পারবে। এটা সব সময়ের জন্য, তাই এটা সব সময়ের জন্য হট। এটা একটা সবাই ভালোবাসে এই শাড়িটাকে, এই ঢাকাই কাজটাকে আমরা সকলেই হয়তো খুব পছন্দ করি। হাতে ঘোরানো ঢাকাই, নতুন নতুন বন্ধুদের জন্য বলছি, কারণ নতুন বন্ধুরা হয়তো আজকেই প্রথম দেখছো। তোমরা কিন্তু বাজারে অনেক ঢাকাই দেখতে পাবে, ডিফারেন্ট রেঞ্জে। তুমি যে দামে চাইবে, তুমিই হয়তো প্রাইস সেখানে বলতে পারবে যে আমি এই দামের মধ্যে চাই একটা ঢাকাই শাড়ি, 500, 600। কিন্তু তোমাকে একটু দেখে নিতে হবে যে ঢাকাইটা হাতে ঘোরানো কি না মেশিন। এই যে হাতে ঘোরানো হলে আমি তোমাকে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি, কখনো তোমার গায়ে কোনো ফোটাফুটির কোনো ব্যাপার থাকবে না, এবং পুরো শাড়িতে এক রকমভাবে কাজ থাকবে, এবং তা কোনো দিন এদিক ওদিক হবে না। এটা হচ্ছে, আর মসলিনে যারা মসলিন পরো তারা ভালো করেই জানো, আর যারা নতুন একদম তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো ভীষণ কস্টলি শাড়ি, তাই একটু ভালো করে দেখানোটা আমার কাজ। 39,950, 39,950, 39,950। তাই ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। পিওর সিল্ক বাই সিল্ক, পুরোটাই কিন্তু মসলিন বাই মসলিন, এবং পুরোটাই রেশম বাই রেশম। আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এবং এর নিজের ব্লাউজ দিয়ে পরলে কিন্তু অসাধারণ লাগবে দেখতে। এটা একদম সাদা দেখালাম, ওই জন্য একটু যত্ন করে রাখি।
এবার একটুখানি ঘোলা কালার দেখাই, একটুখানি ছাঁচের কালার বা একটুখানি কি বলবো, একটু জল ঘোলা কালার, ভারী সুন্দর কালার। কারণ এই কালারগুলো না হলে মসলিনটা বুনতে আরাম লাগে না। বেস কালারটা সবসময় লাইট কালার হতে হবে, তাতেই কিন্তু মাল্টি কালার এফেক্টটা ভারী সুন্দর আসে, ভীষণ সুন্দর দেখতে। একটু দেখিয়ে দিই তোমাদেরকে, কারণ তোমরা অনেক দূর দূর থেকে সকলে দেখো। এটা কিন্তু লতাটা ভারী সুন্দর করে লতাটা গেছে, একদম ডায়াগোনালি লতাটা যাচ্ছে, খুব সুন্দর লাগবে। দেখো কোনো লালটাও নেই, আবার কালোরও কোনো টাচ নেই, অসাধারণ দেখতে, ভীষণই সুন্দর দেখতে। আঁচলটা দেখালাম, আঁচলের সাথে অবশ্যই এটা হচ্ছে তার ব্লাউজ পিসের এই স্লিভসের নকশাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে স্লিভসে পড়বে, পুরোটাই এভাবে যাচ্ছে। সেম প্রাইস রেঞ্জ, 100% সিল্ক বাই সিল্ক, এবং ওজন কিছুই না। আমি আরেকবার এদিক থেকে এরকম করে দেখিয়ে দিই, কারণ তোমরা তো শাড়িটা দেখেই বুক করবে, তাই দেখানোটা ভালো করে দেখিয়ে দিতে পারলে আমাদেরও ভালো লাগে। আমরা নিশ্চয়ই তোমাদেরকে একটা ক্লোজ পিকচার পাঠাবো, তবুও একটুখানি ভালো করে ভিডিওতে দেখে নিলে শাড়িটাও ভালো করে বোঝা যায়। কারণ আমরা যখন ছবিটা পাঠাবো তখন ছবিটা হয়তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। তোমরা যা দেখছো তার থেকে, যেমন এই কালারগুলো, এই যে লাইট হলুদ কালার, এগুলো আমরা যখনই ছবি তুলি একটু সাদাটে কালার চলে আসে। এই যে ব্রাইটনেসটা যেটা এখন দেখছো, সেটা কিন্তু অতটা হয়তো মোবাইল ক্যামেরায় আনতে পারি না, সেটা আমি জানি না বলে। যে যারা খুব ভালো ছবি তুলতে পারে তারা ডেফিনেটলি নিয়ে আসে, কিন্তু আমি এই ব্যাপারে একেবারেই অভিজ্ঞ নই, পারি না ভালো মতনভাবে। কিন্তু তোমাদের একটা আইডিয়া দিয়ে দিই, যে যা তোমরা দেখেছো সেটাই আমরা দিচ্ছি। এটা হচ্ছে তার আঁচলের বৈশিষ্ট্য। না থাকলে কিন্তু আমরা কখনোই অন্য শাড়ি পাঠাবো না, বা কখনো বলেই দেবো পরিষ্কার যে দিতে পারলাম না। এটা হচ্ছে তার ব্লাউজ পিসের নকশাটা, পুরোটাই কিন্তু এইভাবে। এটা যদি একটা সিঙ্গেল করে আমি দেখাই, রং কিন্তু আসবে না। আমি যেই মাত্র তোমাকে এরমভাবে দেখাবো তখন কিন্তু কালারটা তুমি বুঝতে পারছো, হালকা হলুদ কালার, হালকা হলুদ। এবং এখানেও কিন্তু কোনো ওই কটকটা লালের কোনো ব্যাপার নেই। দেখো নকশাটা আরেকবার একটু ভালো করে দেখিয়ে দিই, কারণ অত দূর থেকে তোমরা বুক করো, আমরা দিতে পারি, তাতেই আমরা সমৃদ্ধ। তাই আমাদের কাজ তোমাদের কাছে ভীষণ ভালোভাবে জিনিসটা দেখিয়ে দেওয়া। কারণ এখন তো সত্যি সত্যি সকলের কাছে সকলের পক্ষে আসাও সম্ভব হয় না, আমাদেরও পৌঁছানো সম্ভব হয় না 7 সমুদ্র 13 নদী পার করে। তাই সেখানে কিন্তু এই মিডিয়ামটাই আমাদের, এই মিডিয়াটাই আমাদের ভরসা। সেই কারণে আমি চেষ্টা করি অন্তত যেন তোমাদের কাছে ঠিক মতন করে দেখাতে পারি। যদি তোমরা তারপরেও দেখতে চাও, অবশ্যই আমাদেরকে মেসেজ করো, আমরা নিশ্চয়ই তোমাদেরকে যেভাবে চাইবে আমরা সেভাবেই শাড়ি দেখিয়ে দেবো। কারণ এত কস্টলি শাড়ি, একদম পিওর অরিজিনাল শাড়ি, কোনো ডুপ্লিকেসি কিচ্ছু নেই, এটুকু জোর গলায় বলতে পারি। এটাও একটা দেখাই, কোরা কালার, কোরাটা একটু ডিপ, তাতে কিন্তু সাদা আর লাল দিয়ে কাজ। এখানে কিন্তু সাদা আর লালেতেই কাজটা গেছে, এবং পুরোটাই দেখো একদম মানে ছবির মতো লাগে। এটা যে হাতে করা, মনে হয় যেন একদম সত্যি সত্যি ছবিতে তোলা একদম। এবং এটা হচ্ছে তার ব্লাউজের, আগে স্লিভসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজের স্লিভসের নকশাটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর কালার কম্বিনেশন। যারা এরকম একটা খুঁজছো, হয়তো মাল্টি কালার আগে হয়ে গেছে একটা, কিন্তু এরকম সাদা লালে নিতেই পারো। এটা কাপড়ের ব্যাক সাইডটা দেখালাম, মানে যেখান থেকে শুরু হচ্ছে সেই পোর্শনটাও আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এইখান থেকে কাপড় শুরু, পুরো শাড়িটাতেই কিন্তু তোমার এই কাজটা, জাল কাজটা কিন্তু পুরো শাড়িতেই আছে। এমন নয় যে আমার মতন শুধু পাড়, তা কিন্তু নয়, এগুলো কিন্তু অল ওভারে জাল আমি দেখাচ্ছি। আমি আবার একটু খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম কালার কম্বিনেশনটা। আর আঁচলের লতাটার জন্য, এই আঁচলের লতাটা ভীষণ সুন্দর দেখতে। একই প্রাইস 39,950, 39,950। অনেকগুলো কালার অপশান দিচ্ছি তোমাদের, যার যেটা যেরকম পছন্দ। প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেকটাই তার মতো করে সুন্দর। খুলতে গেলে ভুলভাল খুলে ফেলছি, আবার একটু ঠিক করে খুলি তোমাদেরকে দেখাতে গেলে। শাড়িটা এত সুন্দর, কালারটা না একটা হালকা মিষ্টি সবুজ কালার, যেটা সকলের জন্য। সব কিন্তু কালো ছাড়া, এখানেও কোনো কালো নেই। দেখে নিলাম একবার, ভুল বলার থেকে একটু দেখে বলি, না কোনো কালো নেই, উইদাউট ব্ল্যাক টাচ।
যারা একদম ব্ল্যাকের শাড়ি পরবে না নবরাত্রিতে, পরো একটা এরকম শাড়ি, ভীষণ সুন্দর, অবশ্যই কস্টলি শাড়ি। এটা আমি একদম মানে তোমাদের সাথে একেবারে সহমত, কারণ এই শাড়িগুলো কখনোই কম দামে হওয়া পসিবল নয়, কোনো দিন পসিবল নয়। এতখানি হাতে ঘোরানো জামদানি, যেটা প্রায় 8 সপ্তাহ লাগে বুনতে, এবং এই কাজ করার জন্য আজকাল প্রায় আমাদের কারিগর ভাইরাই কমে যাচ্ছে, কারণ এত খাটনির কাজ কেউ করতে চায় না। ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম, হালকা সবুজ রং, একটু এরম করে দেখিয়ে দিই, কারণ তোমরা বলো যে দিদি ড্রেপ করে দেখিয়ে দিলে বুঝতে সুবিধা হয়। তা এই শাড়িগুলো ড্রেপ করা যায় না, আমি এভাবেই খুলে তোমাদেরকে মোটামুটি একটা ভিজুয়ালাইজ করার জায়গা করে দিচ্ছি, যাতে করে তোমরা বুঝতে পারো। একই দাম 39,950। অনেকগুলো কালার অপশান দিলাম, দেখো অনেকগুলো কালার অপশান। আরেকটা খুলছি, আগে একটু আঁচলটা দেখাই, হলুদে, এখানে কিন্তু কালো আছে, এটা কিন্তু কালো ছাড়া নয়, এটা কিন্তু কালো দেওয়াই। ও সরি, কালো না, নেভি ব্লু, আমি দেখতে ভুল করেছি, আমি কালো বলে ফেলেছিলাম, কিন্তু কালো নয়, উইদাউট ব্ল্যাক, নেভি ব্লু। হ্যাঁ, যদি একটু ক্ষমা করে দিও, ভুল বলে ফেলেছিলাম, এদিক থেকে দেখছিলাম কালো লাগছিল। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর, একদম মনে হচ্ছে জানি বাগানেই আছি। আর এ কিন্তু নতুন শাড়ি নয়, এটা তো জানো, যারা আমার দিদিরা আছে তারা প্রোগ্রাম দেখছো তারা বলবে, যারা আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ আছো তারাও আমাদের অনুষ্ঠান দেখবে, তারাও বলবে যে শাড়ি তো আমরাও পরেছি। একদমই তাই, এই কোনো শাড়ি নতুন শাড়ি নয়, ট্র্যাডিশনাল শাড়ি কখনো নতুন হয় না, তাকে নতুন নতুন মোড়কে ডিজাইন কিছু চেঞ্জ করে নিয়ে আসা হয়। এটা হচ্ছে ব্লাউজ পিস, 39,950। শাড়ির শুরুটাও একবার দেখিয়ে দিলাম, অল ওভারে জাল, একদম পুরোটাতেই জাল নকশা, নকশাগুলো একটু একটু চেঞ্জেস আছে। এইবার দেখাবো আরেকটা কোরা কালার, এখানেও কোরা কালারটা কিন্তু একটু স্লাইড ঘোলা কালার, একেবারে কিন্তু একেবারে অফ হোয়াইট যে কালারটা সেটা কিন্তু নয়, অপূর্ব সুন্দর কালার, সকলে পরতে পারবে, সকলে। এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি। ফুলটা একটু ভালো করে দেখো, কি সুন্দর ফুলটা, আগের ফুল আলাদা, এই ফুলও আলাদা, প্রত্যেকটা নকশা আলাদা। এটাই বোধহয় জামদানির বৈশিষ্ট্য, এটাই বোধহয় বলতে পারো দুই দেশের আমাদের একটা মেলবন্ধন, মানে দুখানেই কিন্তু জামদানি তৈরি হয়, টেকনিকটা একরকম কিন্তু পদ্ধতিগুলো একটু একটু আলাদা। আর এই যে ফোটা ফুল নকশা, এই নকশাটার জন্যই বোধহয় আমরা সকলে জামদানিকে এত ভালোবাসি। ভীষণ সুন্দর দেখতে, একটা শাড়ির মধ্যে যে এত রকম গল্প থাকে। এটা আঁচলটা দেখালাম, এবার তার ব্লাউজটা দেখাই। এই প্রত্যেকটা শাড়ির নকশার সাথে সাথে, এবং আগে তো এগুলোর সাথে সাথে লোকে গানও বুনতেন, গানও তৈরি করতেন। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, একই দাম 39,950। একটুখানি এইভাবে একবারটি দেখিয়ে দিই তোমাদেরকে, কারণ অনেক দূর দূর থেকে বন্ধুরা মানে বিশেষ করে এই পুজোর কেনাকাটা করো, তাই একটু ভালো করে দেখিয়ে দিলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ তোমাকে আমি যেটা দেখিয়েছি সেটাই তোমাকে দিয়েছি, কোনো অন্য শাড়ি তোমার কাছে যায়নি। আমাদের দেখানোটা আজকে শেষ, তোমাদেরটা শুরু হবে কাজটা, তোমাদের যার যেটা পছন্দ। যদি পিঙ্কের কেউ চাও, পিঙ্ক বোধহয় আমরা একটা ঝুলিয়েওছি এখানে, এবং তোমরা ব্যাকে সবসময় ব্যাকের শাড়িগুলো লক্ষ্য করো, আমি জানি তোমরা বলো ব্যাকের শাড়ি থেকে সবাই শাড়ি নিয়েও নাও। এটাও একটা বড় পাওয়া আমাদের, যে সব কিছু জিনিস তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। আজ তাহলে এই পর্যন্তই। নতুন বন্ধুদের বলবো, যারা আজকেই প্রথম হয়তো কোনোভাবে আমাদেরকে দেখে ফেলেছ, যদি ভালো লেগে থাকে অবন্তিকাসকে, একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আগামী দিন আবার কিছু নিয়ে আসছি।